আচ্ছা, কেউ একজন ওনাকে হেল্প করেন। তো তারপরে আমরা যেটা করব, এখান থেকে আমাদের এই যে নিচের জিনিসগুলো আমাদের দরকার নাই, তো এই জিনিসগুলোকে আমরা উঠিয়ে দেব। উঠিয়ে দেওয়ার জন্য তো নিচে আসলাম। এই যে আমাদের এই অংশটার আমাদের পুরোটাই আমাদের দরকার নেই, এটাকে আমরা রিমুভ করে দিলাম। দেওয়ার পর এখানে ভিউ থেকে টগল র্যাপ আমরা এটাতে আসলাম। আসার পর আমরা যদি এখন সাইট দেখি, আমাদের সাইটটা শুধু এইরকম দেখাচ্ছে। এখন তার পরের থেকে আমরা শুরু করব। তার পরের অংশটাতে আমরা একটা গ্যালারি তৈরি করব। তো গ্যালারি তৈরি করার জন্য আমরা গত দিনে একটা প্লাগইন ডাউনলোড করেছিলাম। আপনাদের কি প্লাগইন লাইট বক্স ডাউনলোড করা দেখাচ্ছিলাম গত দিনে? আচ্ছা আচ্ছা, তো লাইট বক্স গ্যালারি ইউজ। ওকে ওকে, তাহলে আমরা গ্যালারিটা ডাউনলোড করব। গ্যালারি তৈরি করার জন্য আমরা ফটো গ্যালারির কথা যদি চিন্তা করি, তাহলে আমরা যদি দেখি ফটো এসটিএমএল টেমপ্লেট, এখান থেকে আমরা যদি যে কোনো একটা ওয়েবসাইটে যাই, যেই ওয়েবসাইটের মধ্যে ফটো গ্যালারি আমাদের কেমন হয়, ফটো গ্যালারিতে আমরা যে জিনিসটা ইউজ করব সেটা বোঝার জন্য আমি এটা করছি। আচ্ছা, এখান থেকে আমরা আসবো, এটা লাইভ সাইট দেখি, লাইভ লাইভ কোনো লিঙ্ক দেওয়া আছে কিনা। হ্যাঁ, লাইভ আছে। এটা আমাদের একটু ওপেন হোক। আচ্ছা, আমরা যদি এটা নিচে আসি, এই যে আমরা দেখতে পাচ্ছি ইমেজগুলা, এখানে ক্লিক করলে আমাদের দেখেন ইমেজটা বড় হচ্ছে। আমাদের পুরো পেজটা লোড হয়নি, তো লোড হোক। লোড হলেই আমরা ক্লিয়ার দেখতে পারবো। এখান থেকে আমরা এটাকে যদি ক্লিক করি, তাহলে আমাদের এই যে এটা, তো অথবা এখানে হয়তো ভাই আমাদের আরও কিছু স্টাইল আছে। তো আমরা নর্মালি যেই জিনিসটা বুঝতে হবে, আমরা কোনো ইমেজের উপর ক্লিক করব, করার পর সেটা বড় হবে, আমরা নেক্সট যেতে পারবো, এখানে ক্লোজ করার অপশন থাকবে। এই জিনিসটা এখন আমরা কিভাবে তৈরি করতে হয় সেটা দেখব। তো এর জন্য আমরা একটা যেইটা ইউজ করবো সেটা হচ্ছে লাইট বক্স নামে আমাদের একটা যে করে প্লাগইন আছে, সেই লাইট বক্স প্লাগইনটা ইউজ করতে হবে। তো এখানে এসে আমরা যদি লিখি লাইট বক্স, লাইট বক্স দিলাম, দেওয়ার পর এখানে আমি লাইট বক্সের যে এখানে প্রথমে দেখবেন যে আমাদের লোকেশ ঢাকার নামে একজন লোক আছে, তার এখানে এই প্রজেক্টটাতে যাব। এই ওয়েবসাইটে যাওয়ার পরে আমরা এখানে দেখতে পারবো যে লাইট বক্সের আমাদের ওয়েবসাইট। এখান থেকে গিটহাবে যাব। গিটহাবে যাওয়ার পর আমরা লাইট বক্সটাকে ডাউনলোড করে নেব। লাইট বক্সটাকে আমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবো। এই যে ক্লোন লেখা আছে, ক্লোনের পর এখান দেখবেন ডাউনলোড জিপ, তো এখান থেকে আমরা ডাউনলোড করে নিতে পারবো। তো আমার এখানে অলরেডি ডাউনলোড করা আছে, তাই আমি লাইট বক্সটা আর ডাউনলোড করলাম না। ওটাকে ডাউনলোড করার পর এক্সট্র্যাক্ট করলে এখানে আমরা এই রকম একটা ফাইল দেখতে পারবো। এই যে এইরকম একটা ফাইল দেখতে পারবো। তো সেই ফাইল থেকে এখানে আমরা সর্বপ্রথম চলে যাব ডিস্ট। ডিস্টে যাওয়ার পর এখান থেকে সিএসএস ফোল্ডারের ভিতর যাব, দেখতে পারবো লাইট বক্স মিন ডট সিএসএস। এটাকে আমরা কপি করব। কপি করে আমাদের যেখানে প্রজেক্ট রয়েছে সেই প্রজেক্টের ভিতরে আমাদের যেখানে সিএসএস আছে সেখানে আমরা এটা দিয়ে দেব, লাইট বক্স মিন ডট সিএসএস। এরপরে আমরা আবার এখানে আসব, ব্যাক করব। করার পর এখানে দেখবেন জেএস নামে একটা ফোল্ডার আছে, সেখানে দেখতে পাবো লাইট বক্স প্লাস জেকুয়ারি মিন ডট জেএস। কপি করব। কপি করার পর আমরা এখান থেকে ব্যাক করব। ব্যাক করার পর আমরা জেএস নামে আমরা কোনো ফোল্ডারই নেইনি, তো আমরা এখানে জেএস ফোল্ডার নেব। তো আমি জাভা স্ক্রিপ্ট যেহেতু ইউজ করবো, এখানে জেএস নামে একটা ফোল্ডার নিলাম এবং এই ফোল্ডারের ভিতরে আমি জাভা স্ক্রিপ্টটাকে পেস্ট করে দেব। ওকে, এরপরে আমাদের আর একটা ছোট্ট কাজ বাকি থাকবে, সেটা হচ্ছে আমাদের এখানে কিছু ইমেজ আছে, আমি এই ফোল্ডারটাকে পুরোটাকে কপি করব। কপি করার পর আমাদের এখানে এসে পেস্ট করব। তো আমাদের এখানে অলরেডি যেহেতু ইমেজ নামে একটা ফোল্ডার আছে, আমি জাস্ট একটু চেঞ্জ করব। এই ইমেজ ফোল্ডারের ভিতর থেকে যতগুলো ইমেজ আছে সেটাকে কাট করে আমি ইমেজেস ফোল্ডারের ভিতরে নিয়ে যাব। ইমেজেস ফোল্ডারের ভিতরে নিয়ে গেলাম। আমরা একটা ইমেজ ফোল্ডার রাখবো, এই জন্য আমরা এই ফোল্ডারটাকে ডিলিট করে দিলাম। তো এখন দেওয়ার পরে আমরা এটাকে যদি আমরা যে এই ফাইলগুলো নিলাম, আমাদের মোটামুটি যেই যে জিনিসগুলো নেওয়া দরকার সেই সেই জিনিস নেওয়া আমাদের শেষ।
বলেন। হ্যাঁ হ্যাঁ বলেন ভাই, শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, এখানে কিছুই করিনি। আচ্ছা আপনারা করতে চাইলে ঠিক আছে, তাহলে করেন, দ্রুত করবেন, হ্যাঁ, বেশি সময় নেওয়া যাবে না। আপনারা তাহলে করেন। হ্যালো। আচ্ছা তাহলে আমরা তারপরে চলে যাচ্ছি। তো আমরা অবশ্যই সিএসএসটাকে আমরা প্রথমে লিঙ্ক আপ করাবো। আমরা আসলাম, আসার পর এখানে লিখলাম স্ক্রিন শেয়ার অফ আছে, আচ্ছা। আমরা এখানে যেটা করব, লিঙ্ক করব সিএসএস কে। আমরা সিএসএস লাইট বক্স মিন ডট সিএসএস কানেক্ট করলাম। এরপরে আমরা যেটা করব, আমরা চলে আসব আমাদের নিচে। নিচে আসার পর এখানে আমরা স্ক্রিপ্ট ফাইল, ওকে, আমরা এখানে আর একটা স্ক্রিপ্ট ফাইল অ্যাড করব। স্ক্রিপ্ট, আমরা স্ক্রিপ্টের ভিতরে সোর্স দিচ্ছি জেএস লাইট বক্স যে করি মিন ডট জেএস। এতটুকু করার পর আমাদের এখানে কাজ শেষ। এখন আমরা এখানে গ্যালারি তৈরি করব। এখানে আমি কমেন্ট করে রাখতে পারি গ্যালারি স্টার্ট, এবং আমরা দিলাম গ্যালারি, জাস্ট এটা কমেন্ট করে রাখলাম আমাদের বোঝার সুবিধার্থে। এবং এখানে আমরা সেকশন দিলাম, সেকশনে দিলাম গ্যালারি এরিয়া। গ্যালারি এরিয়া হয়ে গেল। এর ভিতরে আমরা কন্টেইনার নেব, কন্টেইনারের ভিতরে রো নেব। রোয়ের ভিতরে আমরা যেটা করব, কল এমডি ফোর, কল এমডি ফোরের ভিতরে আমি দিলাম যে গ্যালারি আইটেম, মানে গ্যালারি আইটেমের ভিতরে আমরা আসবো। তো এখানে জাস্ট আমাদের কমন কিছু ক্লাস, প্রথমে একটা ক্লাস ডিক্লেয়ার করেছি গ্যালারি এরিয়া সেকশনের ভিতরে, তারপর কন্টেইনার রো কলাম, কলামের ভিতরে গ্যালারি আইটেম। তো তার আগে আমাদের ছোট্ট একটা কাজ করে নিতে হবে, সেটা হচ্ছে আমাদের যেখানে লাইট বক্সটা আছে, আমরা যদি দেখি, এই যে আমাদের এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে লাইট বক্সে, এই যে এক্সাম্পলস, সেই এক্সাম্পলস ফাইলটাকে ওপেন করব। ওপেন করার পর এখানে আমরা কিছু জিনিস দেখব। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি ওদের ফাইলটা দেওয়া আছে। তো সেখান থেকে আমাদের প্রত্যেকটাই দেখতে পারবো এ দিয়ে আছে। তো আমরা একটা এ কে কপি করব, কপি করলাম। করার পর আমাদের যেখানে গ্যালারি আইটেমের ভিতরে আমরা এটাকে, গ্যালারি আইটেমের ভিতরে এটাকে আমি পেস্ট করে দেব। তো পেস্ট করার পর আমি এখানে একটা ফরম্যাটিং করে নেব। আমাদের এখানে হিজিবিজি অনেক কিছু দেখাচ্ছে। আমরা এখান থেকে এই যে আমাদের লিঙ্কটাকে কেটে দেব। তারপর আমাদের এখানে যে জিনিসটা আছে ক্লাসটা, এটার আমাদের দরকার নেই, এটাকে আমরা কেটে দেব। তারপর আমাদের যে টাইটেল আছে, টাইটেলটাও আমাদের দরকার নেই, আমরা এটাকে কেটে দেব। ইমেজের ভিতর থেকে আমাদের ইমেজের সোর্সটা কেটে দিলাম। দেওয়ার পর এখানে ক্লাস যেটা আছে সেটাও আমাদের দরকার নাই। তো আমাদের এখানে ক্লিন হলো। তো আমরা এখানে ইমেজ অ্যাড করব। তো আমাদের মনে রাখতে হবে এ ট্যাগের ভিতরে যেই ইমেজটা দেব, ক্লিক করে আমাদের প্রথমে ইমেজের ভিতরে একটা সোর্স দিতে হবে। তো আমি এখানে প্লেস হোল্ড লিখে দিলাম, প্লেস হোল্ড ডট ইট। প্লেস হোল্ড ডট ইটে এখানে সাইজটা হবে 360x 360x, সরি 360x 360। আমরা যদি যাই এখন আমাদের প্রজেক্টের ভিতরে, আমাদের ওপেন করা আছে কি, এটা এই যে আছে আমাদের এটা ওপেন করা।
আচ্ছা, আমাদের এখানে স্লাইডারে ক্যারোজেলে ইমেজগুলো পাচ্ছে না। ইমেজগুলো কেন পাচ্ছে না, এটা আমরা কিন্তু ফোল্ডারটা চেঞ্জ করছি দেখি ইমেজগুলো পাচ্ছে না। হ্যাঁ, ফোল্ডার চেঞ্জ করেছি, সেই ফোল্ডারগুলোকে আমাদের এখানে বলে দিতে হয়। ইমেজেসের ভিতরে স্লাইডার 1, আমাদের আবার এখানে আসলাম ইমেজেসের ভিতরে স্লাইডার 2, আবার আমাদের ইমেজেসের ভিতরে স্লাইডার 3, ইমেজেসের ভিতরে স্লাইডার 4, আবার আমাদের এখানে ইমেজেসের ভিতরে স্লাইডার 5। আচ্ছা, আমাদের এখন ইমেজগুলো চলে আসবে। এই যে আমাদের ইমেজগুলো চলে আসছে। তো আমরা যদি এখানে নতুন আর একটা অপশন দেখি, এখানে দেখতে পাচ্ছি আমাদের একটা ইমেজ আছে। সেই ইমেজকে ক্লিক করলে আমাদের এরকম লোড হবে, কিছু কাজ করছে না। কেন কাজ করছে না, এখানে ক্লিক করলে কোন ইমেজটা ওপেন হবে সেটা আমাদের কিন্তু এখানে বলে দিতে হবে এ ট্যাগের ভিতরে। এ ট্যাগের ভিতরে আমরা চাচ্ছি ইমেজকে ক্লিক করলে আমাদের এটার সোর্সটা হবে https placeholder.it 600x600 আমরা দিলাম। দেওয়ার পর আমরা এখন যদি এটাকে ওপেন করি, আমরা দেখতে পারবো এই যে আমাদের এটা চলে আসছে। দেখেন তো আমরা যেখানে লাইভ দেখতেছিলাম যেই সাইটটা, ওইটার মতো আমাদের হয়েছে কি না। এই যে এখানে আমরা যদি দেখি, এটা আমাদের দেখেন এই যে ক্লিক করলাম, আচ্ছা এই যে আমাদের এমন হয়েছে না, এখানে নেক্সট করা যাচ্ছে, ওখানে নেক্সট, এখানে দেখেন ইমেজ 3/9। তো আমাদের এখানেও দেখেন একই জিনিস দেখাচ্ছে। এখানে আমাদের একটা ইমেজ দেখে দেখাচ্ছে না, কিন্তু ক্লিক করলে বড় হচ্ছে, এটা আমরা বুঝতে পারতেছি। আচ্ছা, তো ইমেজটা দেখেন আমাদের ডিপটা একটু বেশি বড় হয়েছে, যাতে ইমেজটা আমাদের ঠিকঠাকভাবে কাজ করে। ইমেজের এখানে একটা ক্লাস অ্যাড করব। ক্লাস আমাদের দিলাম W100। দেখেন W100 দিলাম, এটা আমাদের ঠিকঠাক কাজ করছে। এখন আমাদের কি করব, প্রত্যেক এইরকম কল এমডি আমাদের কয়টা থাকবে, প্রত্যেকটা রোতে আমাদের 3টা করে কলামটা আমাদের থাকবে, 1 2টা 3টা, যেহেতু আমরা কল MD4 ব্যবহার করেছি। এখন দেখতে পাচ্ছি আমাদের এখানে 4টা জিনিস চলে আসছে, কিন্তু আমাদের এরিয়াটা মোটেও ভালো লাগছে না, এটার সাথে এটা মোটেও যাচ্ছে না। তো এইটার জন্য আমরা একটা কাজ করব, আমাদের গ্যালারি এরিয়ার ভিতরে একটা বিজি দেব ডার্ক এবং প্যাডিং দেব 5। এতটুকু করলে আমাদের কিছুটা পরিবর্তন আসবে। এই যে আমাদের চলে আসছে, কিন্তু আমাদের তারপরেও ভালো লাগছে না। আমরা আরও কিছু কাজ করব, যেমন এখানে আমরা দিতে পারি রোয়ের বাইরে আমরা কন্টেইনারের ভিতরে এখানে নিলাম যে গ্যালারি টাইটেল। গ্যালারি টাইটেলের ভিতরে আমি নিলাম H3, এখানে দিলাম গ্যালারি, এবং আমরা এখানে একটা পি নেব, লরেন নিলাম 35। আমাদের এখানে প্রত্যেকটাকে এখন যদি দেখি আমাদের এমন দেখাচ্ছে, কই গেল, আমাদের কাজ করছে না, লাইট বক্স হঠাৎ কাজ করা বন্ধ করে দিল। ওকে, স্টপ অ্যান্ড স্টার্ট। এবার যদি আমরা দেখি আমাদের লাইট বক্সটা ওপেন হচ্ছে, এই যে লাইট বক্সটা আমাদের এখানে ওপেন হচ্ছে। তো এখন যদি আমরা দেখি নিচে, দেখতে পারবো আমাদের সেকশনটার এই যে কিছুই বোঝা যাচ্ছে না, এখানে কি লেখা আছে কিছুই বোঝা যাচ্ছে না। আমাদের লেখাগুলোকে সেন্টারে আনতে হবে এবং এটাকে স্টাইলাইজ করতে হবে। তো আমি এখানে যেটা করব, টেক্সট সেন্টার, টেক্সট হোয়াইট দিলাম, কিছুটা আমাদের পরিবর্তন দেখতে পারবো। এই যে আমাদের এটা পরিবর্তন হয়েছে। তো আমরা চাচ্ছি না এটা এই মাথা থেকে এই মাথা হোক, এটা একটু ছোটো হোক। এই জন্য আমাদের ওই এরিয়াতে বলবো W15 বা W50 দিয়ে দেই, আমাদের কেমন হয়, অর্থাৎ 50% হবে। তো W50 দেওয়ার পর এটা এখানে আমাদের মানে এতটুকু হয়েছে, আমরা চাচ্ছি এটাকে সেন্টারে আনতে। তার আগে আমরা আর একটু বাড়িয়ে নিতে পারি, W75 দিতে পারি। 75 আমরা দিলাম, আমাদের আর একটু এরিয়াটা বড়। আচ্ছা, W75, হ্যাঁ। এখন আমাদের এটা সেন্টারে আনতে হবে। তো আমাদের পুরো এরিয়াটাকে বলবো এম অটো ইউজ করলে এটা মার্জিন অটো হয়ে যাবে। এই যে এম অটো হয়ে গেছে। এখন গ্যালারি লেখাটাকে আমাদের একটু স্টাইলাইজ করতে হবে। এখানে আমি দিলাম ক্লাস
ডিসপ্লে 3 দিলাম। ডিসপ্লে 3 দিলে আমাদের দেখবো এটা বড় হয়ে গেছে, অনেক বড়। আমরা একটু ছোট করি, ডিসপ্লে 2 দিব। আমাদের আরও বড় হয়েছে, তার মানে ডিসপ্লে 4 দিতে হবে। ডিসপ্লে 4 হয়েছে। এখন আমাদের এটাকে একটু আরও একটু সুন্দর করার জন্য এখানে আমি বলবো ওয়েট বোল্ড। ওয়েট বোল্ড দিলে হবে নাকি ফন্ট ওয়েট বোল্ড দিতে হবে? ফন্ট ওয়েট বোল্ড দিতে হবে। ফন্ট ওয়েট বোল্ড। আমি যদি এখন আসি, আমাদের দেখেন এটা বোল্ড হয়েছে। এখন আমাদের এই দুইটার মধ্যে একটা গ্যাপ তৈরি করলে আমাদের মনে হয় খুব ভালো হয়। তো আমরা গ্যাপ তৈরি করার জন্য আমাদের এই এরিয়াটাকে একটা প্যাডিং দিয়ে দেব। আমি বললাম P3। আমাদের একটু গ্যাপ হয়েছে, যে দুইটার মধ্যে একটা গ্যাপ হয়েছে। তো আমাদের এইরকম আরও কলাম দরকার। এরকম আরও যেহেতু কলাম দরকার, আমরা এই রোটাকে কপি করে আবার নেব। আমি এই রোটাকে আবার কপি করলাম, নতুন করে আর না লিখে রোটাকে কপি করছি। রোটাকে আমি এখানে পেস্ট করে দিলাম। এখন আমরা দেখতে পারবো এখানে লেগে লেগে আছে প্রত্যেকটাই। তাহলে আমরা একটা কাজ করি, রোয়ের ভিতরে একটা আমরা মার্জিন প্যাডিং ইউজ করতে পারি। এখানে বলবো যে মার্জিন টপ 4 দেই। মার্জিন টপ 4 দিলে আমাদের কেমন হয়? এই যে আমাদের মোটামুটি একটা গ্যাপ চলে আসছে। তো আমাদের এখন এই ইমেজগুলোকে ক্লিক করলে এই যে আমাদের এটা বড় হচ্ছে। দেখেন এখানে 1 of 6, তার মানে 6টা ইমেজের মধ্যে এটা প্রথম ইমেজ। এটাকে আমরা বড় ছোট করতে পারবো। এই যে এখন আমাদের এখানে রিয়েল ইমেজ আমরা চাইলে ইউজ করতে পারবো। তো রিয়েল ইমেজ আমি এখান থেকে আমি ইমেজগুলো নিয়ে নিচ্ছি। রিয়েল ইমেজ আমার যেহেতু নাই, অথবা আমরা একটা কাজ করতে পারি, আমরা সকালে কিছু ইমেজ ডাউনলোড করেছি, তো সেই ইমেজগুলোতে আমরা চলে যাই। সকালে আমরা এই যে এখান থেকে কিছু ইমেজ ডাউনলোড করছি, তো আমি এই জিনিসগুলোকে একটু কপি করে নিলাম পুরোটাকে। কপি করলাম। কপি করে আমাদের প্রজেক্ট ফাইল ইমেজেস এখানে আমি পেস্ট করে দিলাম। আমি এটা ডাউনলোড করা ছিল দেখি আমি এখানে পেস্ট করছি, আপনারা ডাউনলোড করে নিয়ে নেবেন। তো এখন এই ইমেজগুলোকে আমি কানেক্ট যদি করে আমাদের আরও সুন্দর লাগবে। তো আমি প্লেস হোল্ড উঠে দিলাম, উঠাই দিয়ে এখানে ইমেজগুলোকে কানেক্ট করব। ইমেজেস আমাদের এখানে আমাদের এই যে পোর্ট্রেট 1টা নিলাম, এখানেও আমাদের পোর্ট্রেট 1টা নেব। তবে এখানে একটা ইস্যু আছে, পোর্ট্রেট 1। দেখেন ইস্যুটা কি, আমি এখানে যদি লাইট বক্সের সাহায্যে লাইট বক্স না, এটাতে যদি আমি করি, এখানে দেখেন ইমেজটা আমাদের বড় হয়েছে ঠিকই, যখন আমরা এটাকে ক্লিক করছি আমাদের এখানে ছোট ইমেজ দেখাচ্ছে। কারণটা হচ্ছে ইমেজের সাইজটা যে ছোট, এই জন্য আমাদের এখানে ছোট একটা ইমেজ থাকতে হবে, আর ক্লিক করে যে ইমেজ বড় হবে সেটা একটা বড় ইমেজ দিতে হবে। সেখানে আমরা পোর্ট্রেট 1 দিলাম, তারপরেরটাতে আমরা দেব ইমেজেসের ভিতরে পোর্ট্রেট 2 দিলাম। এখানেও আমাদের একইভাবে কানেক্ট করতে হবে। ইমেজেসের ভিতরে পোর্ট্রেট 3। দেখি আমাদের কেমন পরিবর্তন আসলো। এই যে আমাদের এটার পরিবর্তন আসলো। এই যে আমরা এটাকে ওপেন করব, এই যে বড়। তো আমাদের যে ট্যাগের ভিতরে যে ইমেজটা দিয়েছে, আমাদের যদি সাইজটা বড় হইতো তাহলে আমাদের সুন্দর লাগতো। এখানে আবার আমরা আসি, পোর্ট্রেট 4, এখানে আমরা দেব পোর্ট্রেট 4। তারপরেরটাতে আসি পোর্ট্রেট 5। তো আপনারা যখন কাজ করবেন ইমেজ ট্যাগের ভিতরে যে ইমেজটা দিবেন সেটার সাইজটা ছোট দিবেন, আর ট্যাগের ভিতরে যে ইমেজটা দিবেন সেটার সাইজটা একটু বড় দিবেন। বুঝতে পারছেন? হ্যালো, ওকে।
এই যে দেখেন আমাদের এই জিনিসগুলো চলে আসছে। এখন আমরা যদি এটাকে ওপেন করি, আমাদের এই ইমেজটা বড় হলে এটা বড় আকারে দেখাইতো। দেখেন এখানে, আচ্ছা এটা একটু সুন্দর ভালোভাবে বোঝার জন্য আমি এক কাজ করি, আমাদের যে শেষের যে পোর্ট্রেট এখানে আমরা প্লেস হোল্ড ব্যবহার করি, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। http প্লেস হোল্ড ডট ইট 600x600। দেখেন যদি আমাদের শেষের ছবিটাতে আমি অ্যাড করেছি, শেষের ছবিটা দেখেন, এটাতে যখন আমরা ক্লিক করব তখন দেখেন আমাদের বড় ইমেজ, কারণ আমাদের এখানে সাইজে যে বড় ইমেজ দিয়েছে সেই জন্য বড় করে দেখাচ্ছে। কিন্তু এটাতে যখন ক্লিক করবো দেখেন ছোট ইমেজ, কারণটা হচ্ছে এটার সাইজটাই আমাদের ছোট। ক্লিয়ার সবাই কিভাবে আমরা গ্যালারি সেকশন তৈরি করতে পারি এই বিষয়টা ক্লিয়ার? আচ্ছা তাহলে আপনারা একটু প্র্যাকটিস করেন। আমার যদি, আচ্ছা একটা কাজ করা, আমার একটু নেটওয়ার্ক ইস্যু আছে, যে কোনো সময় ডিসকানেক্ট হইতে পারে। হ্যাঁ হ্যাঁ, তো ঠিক আছে আপনারা করেন, তারপর যেহেতু করতেই হবে। ওকে ওয়েট করেন, আমি এখান থেকে করে বলেন। পুরা রোটা আমাদের প্রথম রো এর ভিতরে কয়টা আইটেম আছে? তিনটা। একটা দুইটা তিনটা। আমাদের প্রথম তিনটা আইটেম গেল, আবার আমাদের তিনটা আইটেম দরকার। দেখেন আমাদের একটা রো এর ভিতরে তিনটা ডাটা আছে, এই যে কল এমডি4, কল এমডি4, কল এমডি4। তা আমাদের এখানে তিনটা আইটেম চলে আসবে, পরে আমাকে আরও তিনটা আইটেম দরকার, আবার রো দিয়ে কল এমডি4 দিয়ে করছি। আবার রো নিয়েছে, এই যে রো নিয়ে, এই যে ধরতে পারছে ফয়েজ ভাই, এই যে আবার রো নিয়ে আবার তিনটা করছি সেম জিনিসটা। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এখন দেখেন আমাদের ঠিকঠাকভাবেই কাজ করবে, এই যে আমাদের চলে আসছে। আমাদের একটা ইমেজ নিয়েছি, তো আমরা ইমেজগুলো একটু চেঞ্জ করে দিতে পারি, এটা আমরা সবাই জানি। এখানে দিলাম পোর্ট্রেট 2, এখানে দিলাম পোর্ট্রেট, সরি থ্রি, 4 5। এখন আমরা যদি এটা দেখি, এই যে আমাদের এটা ঠিকঠাকভাবে চলে আসছে। ওকে, বুঝতে পারছেন? আমাদের এখানে ছোট ইমেজ আছে, যদি আমাদের মেইন ইমেজটা বড় হইতো এখানে বড়ই দেখাইতো। এই হচ্ছে আমাদের এখানে গ্যালারি সেকশনের কাজ শেষ। এখন নিচে আমি একটা সেকশন করব, যেই সেকশনটার নাম হচ্ছে আমাদের নিউজ লেটার। নিউজ লেটার কি আমরা যদি একটু দেখতে চাই, গিটহাব,
এই যে আমরা এখানে আসলাম, এখানে আসার পর আমরা সেটিংস থেকে দেখি যদি আসি, আমার কিন্তু এই যে সাইটটা কিন্তু বুটস্ট্র্যাপ দিয়ে করা, আর এটা হচ্ছে ক্যারোসেল। আচ্ছা যাই হোক, নিউজ লেটার যেটা দেখাতে যাচ্ছিলাম, এই অংশটাকে বলা হচ্ছে নিউজ লেটার। বিশেষ করে নিউজ সাইটগুলোতে থাকে, আমরা এখানে কোনো কিছু লিখে আমরা সাবস্ক্রাইব করে রাখলে আমাদের হচ্ছে নোটিফিকেশন পাঠিয়ে দেয় ইমেইলে। তো এই জিনিসটা বিশেষ করে নিউজ সাইট বা ব্লগ সাইটে থাকে। তো আমরা এরকম একটা নিউজ লেটার তৈরি করব। তো নিউজ লেটার তৈরি করার জন্য আমি আলাদা আরেকটা সেকশন নিলাম। আমাদের গ্যাপগুলোকে আমি একটু কভার করে নেই। এখানে আরেকটা সেকশন নিলাম। নিউজ লেটার, নিউজ লেটার আমরা দিলাম। দেওয়ার পর আমরা এখানে একটা সেকশন নেব, সেকশন নিলাম। সেকশনের ভিতরে নিউজ লেটার, সরি, সেকশনের ভিতরে আমাদের একটা ক্লাস হবে। হ্যাঁ, এটা ক্লাস হিসেবে থাকবে। এর ভিতরে আমরা কন্টেইনার নেব। কন্টেইনারের ভিতরে রো, আমাদের রো না নিলেও হবে। তো আমরা শুধু কন্টেইনারের ভিতরে একটা জিনিস ইউজ করব। আমরা চলে যাব ইনপুট, বুটস্ট্র্যাপে চলে যাব। আমাদের এখানে ডকুমেন্টেশনে চলে যাবে। আচ্ছা, এখান থেকে আসার পর আমরা যদি নিচে আসি, এখানে আমরা সার্চ দেব ইনপুট, ইনপুট গ্রুপ। ইনপুট গ্রুপে আমরা আসবো। ইনপুট গ্রুপে আসার পরে আমরা ইনপুট গ্রুপের ভিতরে কিছু জিনিস দেখতে পারবো। তো সেখান থেকে আমাদের নিউজ লেটারটা এইরকম যাচ্ছে। আমাদের যে নিউজ লেটারটা দেখি, আমাদের এখানে লেখার বক্স থাকবে, এখানে আমাদের হচ্ছে বাটন থাকবে। তো এই টাইপের আমরা চাচ্ছি। তো আমরা এটা কোথায় পাবো? আমাদের example.com, আমাদের এই যে এই অংশটাকে আমরা কপি করব। কপি করে আমরা এখানে পেস্ট করে দেব। পেস্ট করার পর আমরা যদি দেখি যে আমাদের কেমন হলো, এই যে আমরা একটা বড় একটা জিনিস দেখতে পাচ্ছি। এখন আমাদের এটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না? জি, ওকে। দেখেন, আমরা ফর্ম ইনপুট গ্রুপের ভিতরে যাওয়ার পর এখানে দেখবো যে আমাদের অনেক কয়টা ইনপুট আছে। আমাদের লেফট সাইডে এইরকম থাকবে, রাইট সাইডে এইরকম থাকবে, তখন এটা। তো আমাদের আবার রাইট সাইড, লেফট সাইডে আমাদের ইনপুট বক্স থাকবে, রাইট সাইডে এরকম থাকবে, এটা একটা। তো আমরা যেহেতু এইটাই চাচ্ছি, 2 নম্বরটা, এই জন্য আমরা ইনপুট এই যে এই জিনিসটাকে কপি করলাম। কপি করার পর এখানে এসে আমরা পেস্ট করলাম। পেস্ট করার আগে আমাদের একটা কাজ করতে হবে, এখানে একটা ডিবের ভিতরে আমরা পুরো জিনিসটাকে রাখতে পারি। নিলাম নিউজ লেটার। নিউজ লেটারের ভিতরে আমরা একটা প্যাডিং দিয়ে রাখি P5। তার ভিতরে আমরা একটা কাজ করতে পারি, P5-এর ভিতরে আমরা এখানে একটা হেডিং দিতে পারি। বলেন, ওখানেও আপনারা করতে পারবেন, ওখানেও আপনারা যদি চান ওখানেও করতে পারবেন। ওকে, আচ্ছা, নিউজ লেটারে আমরা কি দেবো তার আগে আমরা একটা কাজ করি। এখানে আমরা যেটা কপি করলাম সেটা পেস্ট করে দেই।
এবং এবং আমরা নিউজ লেটারে দিতে পারি এই জিনিসটা। আমাদের এমন চলে আসছে, কিন্তু আমরা চাচ্ছি না নিউজ লেটারটা এত বড় হোক। নিউজ লেটারের ডিবের এখানে যে লিখব হোয়াইট 50%, কাজ করে নাই। তবু কাজ করে না। আচ্ছা, আমরা হোয়াইটটা এখানে দিলে কাজ করবে না। আমরা হোয়াইটটা দেব মূলত হচ্ছে আমাদের ইনপুট যে ফিল্ডটা আমাদের এই এরিয়াটার ভিতরে দেবো। হোয়াইট দেবো 75। হোয়াইট যখনই আমরা হোয়াইট 75 দেবো, এটা আমাদের ছোটো হয়ে যাবে, তো আমরা 50 দিতে পারি। 50 দিলাম, কিন্তু এখানে একটা সমস্যা তৈরি হবে। সেটা হচ্ছে 50 দিলাম, এটা আমাদের এক সাইডে চাপছে, আমরা চাচ্ছি সেন্টারে আনতে। সেন্টারে আনবো কীভাবে? আমাদের এখানে বলবো টেক্সট সেন্টার, সব সেন্টারে চলে আসার কথা। দেখি আসে নেই, মার্জিন অটো। টেক্সট সেন্টার না হলে অবশ্যই মার্জিন অটো, অটো মার্জিন অটো চলে আসছে। এখন আমাদের এটার ভিতরে একটা গ্যাপ তৈরি করা দরকার। তো আমরা যেটা হেডিং নিয়েছি সেখানে একটা ক্লাস অ্যাড করব, ক্লাস MB4। আমাদের এই যে একটা গ্যাপ তৈরি হয়েছে, এখন আমরা চাচ্ছি না রিসিপশন ইউজার নেম, আমরা এইসব চাচ্ছি না। কিভাবে পরিবর্তন করব? আমাদের এই যে দেখেন প্লেস হোল্ডারের ভিতরে রিসিপশন ইউজার নেম আছে, এখানে বলবো ইমেল। এবং আমাদের এখানে আরেকটা দেখেন example.com, এখানে চাচ্ছি সাবস্ক্রাইব, দিয়ে দিলাম, আসলাম আমাদের এমন। এখন আমরা এটার কালার পরিবর্তন করতে চাচ্ছি। এইটার কিভাবে করব? এটা কোন এরিয়া? এটা এখানে। এটার আমরা ইনপুট গ্রুপের টেক্সটের আমরা ইনপুট গ্রুপ এটাতে আমরা দিলাম বিজি ওয়ার্নিং। আচ্ছা, বিজি ওয়ার্নিং এখানে কাজ করছে না। ওকে, বিজি ওয়ার্নিং কাজ না করলে কোনো সমস্যা নাই। আমরা স্প্যানের ভিতরে যে বলবো বিজি ওয়ার্নিং। এই যে আমাদের বিজি ওয়ার্নিং হয়ে গেছে। ওকে, নিউজ লেটারের কাজ শেষ। এখন তার পরের অংশ আমাদের স্লাইডার সেকশন করতে হবে, সরি ফুটার সেকশন। তো আমি এখানে আসলাম, আচ্ছা ঠিক আছে নেন। আমাদের যেমন হেডারের জন্য হেডার ট্যাগ ব্যবহার করতাম, ঠিক তেমনি ফুটারের জন্য একটা ট্যাগ আছে ফুটার, সেটাতে আমরা ক্লাস দিলাম ফুটার এরিয়া। এই ফুটার এরিয়ার ভিতরে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দেব। আমি দিলাম ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিজি ডার্ক, এবং টেক্সট কালার হবে এর ভিতরে হোয়াইট, এবং টেক্সট হবে সেন্টার। ওয়েট করেন, একবারে করি। আচ্ছা, এখন এটার ভিতরে আমরা একটা পি ট্যাগ নেব। আর কার কার হয় নাই? ওয়েট, আমরা আগে এটা শেষ করি। এখন কই গেল আমাদের ডকুমেন্ট? এই যে দেখেন আমাদের এখানে চলে আসছে ফুটারের টেক্সট। আমরা একটু প্যাডিং দিয়ে দিলে এটা ঠিকঠাকভাবে কাজ করবে। আমরা এখানে দিলাম প্যাডিং 3। প্যাডিং 3 দিলে এই যে আমাদের এটা একটা গ্যাপ নিয়ে নেবে। এই যে আমাদের প্যাডিং 3। তো এই যে আমাদের হয়ে গেল একটা ওয়েবসাইট, একটা হোম পেজটা আমাদের ডান। ওকে, করেন, যাদের হয়নি উপরেরটা সহ এটা করে ফেলেন দ্রুত।
সবার হয়েছে? এটা হয়ে গেলে আমাদের নতুন আরেকটা পেজ আজকে শুরু করব। বলেন। একবারে আমরা নামাজের সময় ব্রেক নেব। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের হোম পেজ কিন্তু মোটামুটি শেষ, এবং হোম পেজটা যদি আমরা এখন দেখি, এই যে আমাদের হোম পেজ, এই যে এই যে এই যে নিউজ লেটারটা আমাদের ভেঙে গেছে। এটাকে আমাদের অন্যভাবে ফিক্সড করে ফেলতে হবে। ওকে। আচ্ছা, তো আমাদের এই গেল হোম পেজ আমাদের, অর্থাৎ আমাদের পুরো যদি ছোট করি সাইটটা, আমাদের এই যে সাইটের স্ট্রাকচার। যাই হোক, তো আমরা কিভাবে একটা ওয়েব পেজ হোম পেজের কাজ শেষ, এখন আমরা শুরু করব অ্যাবাউট আস পেজ। ঠিক আছে, অ্যাবাউট আস পেজ শুরু করার জন্য আমরা প্রথমে এখানে চলে যাব, যাওয়ার পর আমাদের ব্যাক করলাম, করার পরে এখানে আরেকটা ফাইল তৈরি করব, যেটার নাম about.html। আচ্ছা, আমাদের এই পেজটা আমাদের এমন দেখাচ্ছে। এখন আমাদের এই পেজে কাজ করতে হবে। এখান থেকে আমরা ওপেন করে নিই অ্যাবাউট ডট পেজটাকে। তবে অ্যাবাউট পেজটার মধ্যে আমাদের হোম পেজের যা যা আছে সবই থাকবে, শুধুমাত্র আমাদের কন্টেন্টগুলো থাকবে না। হেডার ফুটার আমাদের সবই ঠিক থাকবে। তো এই জন্য আমি পুরো জিনিসটাকে পেস্ট করলাম। পেস্ট করার পর আমি যদি এখানে আসি, আমাদের হেডার এরিয়ার ভিতরে ক্যারোজেল বাদে বাকি জিনিসগুলো থাকবে। আমাদের ন্যাপটা থাকবে, কিন্তু আমাদের ক্যারোজেল যেটা স্লাইডার, এটা আমাদের থাকবে না। আমি একটু ওয়ার্ড র্যাপ করে নিই। হ্যাঁ, আমাদের হচ্ছে সেকশন, আমি আবার একবার দেখি কোথা থেকে আমাদের শুরু। আচ্ছা, আমাদের অ্যাবাউট সেকশনটা পুরোটাই থাকবে না, অ্যাবাউট সেকশনটাকে উঠিয়ে দিলাম। আমাদের অ্যাবাউট সেকশনের কাজ শেষ। গ্যালারি সেকশন থাকবে না, গ্যালারি সেকশনটা উঠিয়ে দিলাম। নিউজ লেটার থাকবে না, নিউজ লেটার উঠিয়ে দিলাম। আমাদের ক্যারোজেলটাও কিন্তু থাকবে না। হ্যাঁ, এই যে স্লাইডার এখানে শেষ হয়েছে। আমাদের স্লাইডারটা শুরু কোথায়? এই যে স্লাইডার এরিয়া, দেখেন কমেন্ট করার সুবিধা। এখন আমরা বুঝতেছি কোথায় কোন সেকশন। এই যে আমরা এটা দেখে বুঝতে পারলাম। এখন যদি আমরা দেখি এটার আউটপুটটা কেমন, আমরা এখন দেখতে পারবো না, কারণ আমরা এখনও কিছু করিনি। আমরা এটাকে অ্যাবাউট সেকশনটাকে দেখার জন্য এটাকে রিমুভ করে এটাকে রান করলাম। আমাদের এই যে চলে আসলো, কিন্তু এখন আমাদের কোনো কিছু বুঝতে পারতেছি না। তো এখন আমরা এটা যেটার মতো করে একটা ডিজাইন করবো, অ্যাবাউট পেজটা একটু আমরা অন্য কোনো একটা সাইটের মতো করে ডিজাইন করার চেষ্টা করব। আচ্ছা, আমরা এই যে এই পেজের মতো করে ডিজাইনটা করব। প্রথমে আমাদের এই রকম মেনু, আমাদের যেহেতু এটা উপর থেকে আসে, এটা আর আমাদের লিখতে হচ্ছে না। অ্যাবাউট আস নামে আমাদের একটা ইয়া থাকবে, টাইটেল থাকবে, এবং অ্যাবাউট আসের ভিতরে আমাদের একটা ব্রেড ক্রাম্ব থাকবে, এবং আমাদের নিচের অংশে এই রকম আমরা তৈরি করব। ঠিক আছে, এবং আমাদের যদি সময় থাকে আমরা এই রকম টিম অংশটাও তৈরি করে ফেলবো। ঠিক আছে, আমরা শুরু করি আজকে আমাদের যেটা করার। তো প্রথমে আমি কোডে চলে আসব। কোডে আসার পর হেডারে একটা আমি শ্যাডো দেব।
শ্যাডো আপাতত বোঝা যাবে না, শ্যাডোটা তখনই বোঝা যাবে যখন আমাদের এখানে কিছু থাকবে। তো এখানে আমি একটা জিনিস দিলাম জাস্ট কন্টেইনার না, আচ্ছা আমি এখানে দেই সেকশন, সেকশনের ভিতরে আমি এখানে সেকশন লিখলাম, সেকশনের ভিতরে অ্যাবাউট টপ এবং তার ভিতরে আমরা কন্টেইনার নিলাম, কন্টেইনারের ভিতরে আমরা একটা জাস্ট আপাতত h2 দিলাম, অ্যাবাউট আস, জাস্ট আমি অ্যাবাউট আস দিলাম। আমরা যদি এখানে দেখি তা আমাদের এমন দেখাচ্ছে, তা আমাদের এটাকে এই রকম করতে হবে, এই যে এইটার মতো। এটার মতো করতে গেলে আমি এখানে একটা ডিপ নেব, প্রথমে অ্যাবাউট ব্যানার নামে আমি এখানে নিলাম, অ্যাবাউট ব্যানারের ভিতরে এটা দিয়ে দিলাম এবং এই অ্যাবাউট ব্যানারের আমরা একটা বিজি লাইট নেব এবং প্যাডিং আমরা 5 দেব। আমরা যদি দেখি কিছুটা আমাদের এই যে দেখেন আমাদের পরিবর্তন হয়েছে, কিন্তু সমস্যা হচ্ছে আমাদের এই জায়গা থেকে ব্যাকগ্রাউন্ডটা পাইছে, আমাদের পুরোটা জুড়ে পাওয়া দরকার। তো পুরোটা জুড়ে কীভাবে পাবো, আমরা ব্যাকগ্রাউন্ডটা এখানে দেবো না, প্যাডিংটাও এখানে দেবো না, আমরা ব্যাকগ্রাউন্ড এবং প্যাডিং দিয়ে দেবো এই যে অ্যাবাউট টপের ভিতরে, তখন আমাদের পুরো স্ক্রিন পাবে। এই যে দেখেন আমাদের পুরোটা পাইছে। এখন আমাদের কাজ এই যে ব্রেড ক্রাম্পটা নিয়ে আসা, এখানে আমাদের অন্য ফন্ট ইউজ করছে দেখে এমন দেখাচ্ছে, আমরাও যদি গুগল ফন্ট ইউজ করি তাহলে আমাদেরও দেখাবে। আচ্ছা এখান থেকে আমি যেটা করব, আমাদের গেট বুট স্ট্র্যাপে যাব, যাওয়ার পর ব্রেড ক্রাম্পটাকে আমরা এখান থেকে নিয়ে আসব। আমরা যদি এখানে এসে লিখি ব্রেড ক্রাম্প, এই যে আমরা দেখতে পাবো ব্রেড ক্রাম্পটা আমাদের আসবে, এই যে এইগুলো হচ্ছে ব্রেড ক্রাম্প। তো আমাদের 2 স্টেপে দরকার, প্রথমে আমাদের হোম থেকে অ্যাবাউট, সেই জন্য আমরা 2 স্টেপেরটা নিলাম। এই যে হোম ন্যাপটাকে আমি পুরোটাকে কপি করে নিলাম, কপি করলাম, করার পর এই যে এখানে এসে অ্যাবাউট আসার পরে এটাকে পেস্ট করে দেব। সামথিং ইজ রং, আচ্ছা এখানে আমাদের ন্যাপটাকে শেষ করে দিতে হবে, মিসিং হয়েছিল। এখন আমরা যদি দেখি আমাদের সাইটটা মোটামুটি চলে আসছে, কিন্তু আমরা চাচ্ছি না এই ব্যাকগ্রাউন্ডটাকে। তো এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা রিমুভ করার জন্য আমি এখানে ইনস্পেক্ট করলাম, ইনস্পেক্ট করার পর দেখি এটা কোন এরিয়ার ভিতরে ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে। আমাদের এই যে ব্রেড ক্রাম্পের ভিতরে আমাদের দেখি ব্যাকগ্রাউন্ড, আমরা যদি দেখি ব্রেড ক্রাম্প কই, আমি দেখি ব্রেড ক্রাম্পের ভিতরে এই যে দেখেন ব্রেড ক্রাম্পের ভিতরে একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, এই যে ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে। তো আমরা ব্রেড ক্রাম্পের ভিতর থেকে একটা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করব কিভাবে? এটাকে রিমুভ করার জন্য আমাদের যে কাস্টম সিএসএস আছে সেই সিএসএস ফাইলে আমরা চলে যাব। ছিল না একটা, হ্যাঁ আমাদের ছিল। এর ভিতরে আমরা একটা জিনিস দেব, আমরা এই যে আমাদের ব্রেড ক্রাম্প ক্লাসটা নিলাম, নেওয়ার পর এখানে বলবো যে ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট। যখনই আমরা ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট দেব আমরা দেখতে পারবো ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে। এখন আমাদের এটা এই সাইডে একটু ফাঁকা আছে, আমরা চাচ্ছি না লেফটে আমাদের কোনো জায়গা থাক। এই যে যদি আমরা দেখি আমাদের ইউএল এর ভিতরে আচ্ছা ব্রেড ক্রাম্পের কোনো আমাদের প্যাডিং মার্জিন দেওয়া আছে কিনা, ব্রেড ক্রাম্প দেখলাম, এই যে ব্রেড ক্রাম্পের ভিতরে আমরা দেখতে পাচ্ছি প্যাডিং একটা দেওয়া আছে, প্যাডিং উঠিয়ে দিলেও আমাদের কাজ করছে না। বর্ডার রেডিয়াস আমরা এখানে যেটা করতে পারি ব্রেড ক্রাম্পের একটা আমরা মার্জিন আমরা দিতে পারি প্যাডিং রাইট 0। প্যাডিং রাইট যদি 0 দিয়ে আমরা ট্রাই করি
আমাদের কাজ করছে না, আমরা মার্জিন রাইট দেই, মার্জিন রাইট 0, আমাদের তবু কাজ করছে না। তাহলে আমরা দেখি কোন জিনিসটাকে আমাদের ধরলে আমাদের এই জিনিসটা ঠিকঠাক হবে। সরি সরি সরি, আমাদের হচ্ছে রাইটে না, আমাদের হচ্ছে লেফটে হবে। সরি সরি, আমাদের প্যাডিং লেফট 0 দিয়ে দিই, প্যাডিং লেফট 0, কারণ আমরা লেফট সাইডে কোনো প্যাডিং চাচ্ছি না। যখনই প্যাডিং লেফট 0 দেবো, দেখেন এটা আমাদের ঠিকঠাক মতো চলে আসছে। ক্লিয়ার? কীভাবে ব্রেড এরিয়াটা আমরা তৈরি করে ফেললাম। আমরা এখানে একটা কাজ করতে পারি, এখানে প্যাডিং আমরা 5 দিয়েছি, এটাকে আমরা 3 করে দিই। এটাকে আমরা 3 করে দিই। 3 করলে দেখি বেশি ছোট হয় কিনা। হ্যাঁ, আমাদের এটা এমন আছে। আমরা হ্যাঁ, আমাদের এমন দিতে পারি, অথবা আমরা একটু বাড়িয়ে দিতে পারি, 4 দিতে পারি। 4 দিলে পারফেক্টলি আমাদের কাজ করবে। আমরা এই যে 4 দিলাম, তাহলে আমাদের এই হচ্ছে ব্রেড ক্রাম্ব, অর্থাৎ আমাদের এই এরিয়াটা মোটামুটি আমাদের এটার মতো হয়েছে। আরও কিছু কাজ বাকি আছে, সেই কাজগুলো আমরা যদি দেখি ব্রেড ক্রাম্পের ভিতরে, পরে আমরা একটা সেকশন নেব। সেই সেকশনটার জন্য আমি জাস্ট আপাতত কিছুই লিখলাম না, এখানে আমি একটা H2 লিখলাম যে নিউ সেকশন। এটা অন্য কাজের জন্য লিখেছি, এটা আমাদের কোনো না লিখলেও হবে। এখানে আমি দেখেন, এবার দেখেন আমাদের একটা ব্রেড ক্রাম্বের গ্যাপ তৈরি হয়েছে। আমাদের এটার যেমন একটা শ্যাডোর মতো দেখাচ্ছিল, এটাতেও দেখেন আমাদের একটা শ্যাডোর মতো দেখাচ্ছে। তো আমাদের এখানে আরেকটু স্টাইল করি, ব্রেড ক্রাম্পের ভিতরে বলবো বর্ডার বটম, বর্ডার বটম দিলাম, আমাদের বর্ডারে বটমে একটা বর্ডার, এই যে আমাদের দেখেন সেম টু সেম এটার মতো দেখাচ্ছে, এই যে আমাদের এটার মতো চলে আসছে। ঠিক আছে, তো আমাদের এই সেকশনটা জাস্ট এমনি নিয়েছিলাম, এই H2টা এমনি নিয়েছিলাম। তো দ্রুত ব্রেড ক্রাম্পটা করে ফেলেন। আচ্ছা, ওকে, বুঝতে পারছেন সবাই? আচ্ছা ঠিক আছে, আমি দেখাচ্ছি। ওকে ঠিক আছে, খেয়াল করেন। তো আমাদের এখন যে সেকশনটার মতো আমরা এইরকম একটা সেকশন তৈরি করবো এখানে, যার এক সাইডে থাকবে কল MD6 এবং আর যার এক সাইডে থাকবে কল MD6 এর ভিতরে আমাদের এই যে এইটা থাকবে, এবং আর এক সাইডে আছে প্রোগ্রেস বার। তো আমরা বুটস্ট্র্যাপে এইগুলো ব্যবহার পূর্বেই দেখেছি। তো আমরা আজকে এই রকম করে ডিজাইন নিজের মতো করে কাস্টমাইজ কীভাবে করতে পারবো সেই জিনিসগুলো দেখব। তো এই জন্য প্রথমে আমরা এখানে আসলাম, আসার পর এখানে একটা সেকশন নিলাম, সেকশনের ভিতরে নিলাম স্কিল সেকশন। এই স্কিল সেকশনের ভিতরে আমরা একটা কন্টেইনার নেব, কন্টেইনারের ভিতরে আমরা একটা রো নেব, রোয়ের ভিতরে আমরা কল MD6 নেব, আবার এখানে কল MD6 নিয়ে নিলাম। প্রথম কল MD6 এর পর এখানে একটা H2 দিলাম, এডিশনাল ইনফো। তারপরে আমাদের এখানে এইরকম একটা জিনিস দরকার, এই যে এইরকম জিনিস দরকার। তো এই জন্য বুটস্ট্র্যাপে যাওয়ার পর কোলাপসে আসবো, কোলাপস থেকে অ্যাকর্ডিয়ন একটা অপশন আছে, এই অ্যাকর্ডিয়নটাকে আমরা এখান থেকে কপি করে নেব। তারপর এটা আমাদের মতো করে কাস্টমাইজ করতে পারবো। কপি করে এখানে আসার পর আমরা এটাকে পেস্ট করে দেব, পেস্ট করলাম। পেস্ট করার পর আমরা যদি দেখি আমাদের এমন দেখাচ্ছে। তো আমাদের এটাকে এটার মতো করে ডিজাইন করতে চাইলে আমাদের কিছু কাস্টমাইজ করতে হবে। তো সেই জন্য প্রথমে আমি একটা গ্যাপ দেওয়ার জন্য সেকশনের ভিতরে প্যাডিং ইউজ করব, P5। P5 দেওয়ার পর একটা গ্যাপ তৈরি হলো। তো এখানে আমাদের এটাকে এখন কাস্টমাইজ করতে হবে। তো কাস্টমাইজ করার জন্য আমরা যদি দেখি এখানে একটা আইকন আছে,
এবং এটাকে 100% রেসপন্সিভ আছে। তো আমরা আসি, আমরা আগে 100% রেসপন্সিভ দিয়ে দেই। 100% রেসপন্সিভ দেওয়ার পর আমরা দেখতে পারবো 100% রেসপন্সিভ দেখাচ্ছে। এটা আমাদের একটু বোল্ড করতে চাই, এই জন্য আমাদের এখানে একটা ক্লাস অ্যাড করতে হবে, ফন্ট ওয়েট বোল্ড। এই যে আমাদের ফন্ট ওয়েট বোল্ড হলো। তো আমাদের এখানে এই কালার চাই না, আমরা ব্ল্যাক কালার চাই। এই জন্য আমরা এখানে বলবো যে টেক্সট ডার্ক। আমাদের এটা হয়ে গেছে। তো এখানে আমরা দেখি, যদি এখানে আমাদের একটা আইকন আছে, তো আমাদের ফন্ট অসাম থেকে মোবাইল, এই যে আমাদের একটা আইকন নিয়ে আসলাম, এটাকে বসিয়ে দেব এটার সামনে এবং একটা স্পেস দেব। তারপর আমরা যদি একটু দেখি, এই যে দেখেন আমাদের 100% রেসপন্সিভ হয়ে গেছে লেখাটা। তো এখন আমাদের গেল এটা, তারপরেরটা চেঞ্জ করতে হবে। তারপরেরটা কি ছিল? সিম্পল অ্যান্ড ক্লিন কোড। আমরা একটা ফন্ট অসামের আইকন নিয়ে আসি, এখানে দেব কোড। কোড লিখে আমরা সার্চ করলে দেখতে পারবো এখানে কোডের একটা অপশন চলে আসবে। একটু ওয়েট করলে আমরা দেখবো যে আমাদের কোড আইকনটা দেখতে পারবো। এখানে অনেকগুলো কোড এই যে আমাদের কোড রিলেটেড অনেকগুলো আছে, তো আমরা এই আইকনটাকে নেব। আমাদের কোড আইকনটা এখানে দেখতে পারবো যে এখানে আমাদের চলে আসছে। এই যে কোড আইকনটাকে আমরা কপি করলাম, কপি করার পর আমরা নিচেরটাতে দেব, দিয়ে দিলাম এবং হচ্ছে আমরা দিলাম, এখানে কি ছিল, এখানে যদি আমরা দেখি সিম্পল অ্যান্ড ক্লিন কোড। সিম্পল অ্যান্ড ক্লিন কোড এটা দেওয়ার পর আমরা যদি এখানে আসি, আমাদের এটা এমন আসছে। এটারও স্টাইল এবং ফন্ট ওয়েট বোল্ড করতে হবে। তো আমরা জানি এখানে দুইটা ক্লাস যদি ইউজ করি, বাটনের ভিতরে আমরা দেব টেক্সট ডার্ক এবং ফন্ট ওয়েট বোল্ড। আমাদের এই যে এটা চলে আসছে। এখন আমাদের তার পরেরটা ঠিক করতে হবে। তার পরেরটাতে কি আছে? আনলিমিটেড সাপোর্ট। তো আমরা এখানে আর একটা লিখবো, মাইক্রোফোন লিখব। আইকন হচ্ছে মাইক্রোফোন। তো এখানে আমরা যদি দেখি আমাদের আইকনগুলো চলে আসবে। হ্যাঁ, এখান থেকে আমাদের একটা মাইক্রোফোন রিলেটেড কিছু নেব। তো আমরা এটা নিতে পারি, এটা অথবা এটা। আচ্ছা, আমাদের একটু স্লো কাজ করতেছে। হ্যাঁ, চলে আসছে। আমরা এখান থেকে এটাকে কপি করব। কপি করার পর এখানে আমরা দেব আনলিমিটেড সাপোর্ট, স্পেস দিয়ে লিখলাম আনলিমিটেড সাপোর্ট। আমরা যদি দেখি এখন আমাদের এটারও লেখাটা পরিবর্তন করতে হবে। কিভাবে পরিবর্তন করব আমরা জানি অলরেডি, ক্লাসটা সম্পর্কে আমরা দিলাম টেক্সট ডার্ক ফন্ট ওয়েট বোল্ড, টেক্সট ডার্ক এবং ফন্ট ওয়েট বোল্ড। তো আমাদের এটা দেখেন এটার মতো করে আমাদের অনেকটাই চলে আসছে। এখানে একটা জিনিস দেখেন, এখানে ফন্টগুলো আলাদা, তো এই জন্য এখানে অন্যরকম লাগতেছে। এবং আমাদের এখানে একটা জিনিস আছে, এটা আফটার বিফোর দিয়ে করা হয়। এবার আমাদের আওয়ার স্কিল নামে একটা জিনিস নিতে হবে। তো আমি এখানে আওয়ার স্কিলটা দেব, এটা পরের কলামে দেব। আর একটা বিষয় আমাদের এখানে যদি দেখি,
100% রেসপন্সিভ, এখানে এই জিনিসগুলো যদি আমাদের দিতে হয় এইরকম করেই দিতে হয়। তো আমরা এটা অলরেডি জানি, আমাদের 100% রেসপন্সিভের ভিতরে এই যে এখানে আমরা কিন্তু ওইগুলো ব্যবহার করতে পারবো। কার্ডবোর্ডের ভিতরে আমরা কলাম নিয়ে এক সাইডে আমরা দিলাম হচ্ছে একটা টেক্সট এবং আর এক সাইডে আমরা ইমেজ দিতে পারি, এগুলো আমরা পরিবর্তন করতে পারি, যেহেতু অ্যাকর্ডিয়ান নিয়ে আমরা পূর্বে কথা বলেছিলাম। এরপরে আমরা এখানে যেটা করব, স্কিল এরিয়া দিলাম, জাস্ট আমাদের স্কিল এরিয়ার ভিতরে H2 নেব আওয়ার স্কিল, এবং প্রত্যেকটা স্কিলের জন্য আমি এখানে দেব সিঙ্গেল স্কিল আইটেম। সিঙ্গেল স্কিল আইটেমের ভিতরে আমাদের এইখান থেকে যেটা করব, আমাদের এটা হচ্ছে প্রোগ্রেস বার, প্রোগ্রেস লিখে এখান থেকে প্রোগ্রেসে আসলাম। এখান থেকে আমাদের কি ধরনের প্রোগ্রেস ইউজ করব, আমাদের এই যে ওয়ার্নিং টাইপের প্রোগ্রেসটা আমরা ইউজ করব। তো আমাদের প্রোগ্রেস বার ওয়ার্নিং, এই যে আমাদের এই ডিপটাকে কপি করলাম, কপি করার পর আমি এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর দেখি এটা আমাদের কেমন দেখায়। আমাদের এটা এমন দেখাচ্ছে, কিন্তু এর উপরে একটা টেক্সট থাকা ছিল, আমাদের এর উপরে ছিল গ্রাফিক্স ডিজাইন। আমরা এখানে যদি একটা টেক্সট দিতে চাই, তাহলে প্রোগ্রেসের আগে এখানে যদি আমরা দেই যে H5 গ্রাফিক্স ডিজাইন, আমরা যদি দেখি আমাদের এটার ভিতরে দেখা যাচ্ছে। তো আমরা একটা কাজ করতে পারি, প্রোগ্রেসের ভিতরে ক্যাপশন সহ মেবি কিছু জিনিস আছে। আচ্ছা যাই হোক, এই জিনিসটাকে আমরা কি করব, এখানে দেব না, এটার ভিতরে না দিয়ে সিঙ্গেল স্কিল আইটেম, আমরা এই সিঙ্গেল স্কিল আইটেমের উপরে দেবো, অর্থাৎ প্রোগ্রেসের উপরে। যখনই আমরা এটা দেব তখন আমরা দেখতে পারবো, একটু ওয়েট করলে আমরা এখানে দেখতে পারবো দেখাচ্ছে। কই গেল, H5 দিয়েছি, এই যে আমাদের দেখেন গ্রাফিক্স ডিজাইন দেখাচ্ছে। তো এখন এরকম কয়টা আইটেম দরকার আমাদের, এটার উপরে নিচে আমাদের একটা মার্জিন দেব। আমি মার্জিন টপ দিলাম 3, মার্জিন বটম দিলাম 3, যাতে উপরে নিচে আমাদের একটা গ্যাপ হয়। মার্জিনের উপরে নিচে আচ্ছা 3 দিলে আমাদের হবে না, আমরা দিতে পারি 4। এখন আমাদের এই যে সিঙ্গেল স্কিল আইটেম, এই জিনিসটাকে আমরা কপি পেস্ট করব। আমাদের এখন জয়টা দরকার হয়, আমরা যদি দেখি এই যে আমাদের চলে আসছে। এখন শুধু আমাদের প্রোগ্রেসের ভিতরে যে এখানে দেখেন কালো একটা জিনিস আছে, কিন্তু আমাদের আছে এটা কি সাদা, ওই আমাদের হচ্ছে একটু লাইট কালারের। এটাকে কিভাবে করব, দেখেন এখানে একটা ভ্যালু দেওয়া আছে বিজি ওয়ার্নিংয়ের পর এখানে আমাদের প্রোগ্রেসের মধ্যে একটা ক্লাস ইউজ করব, বিজি ডার্ক। আবার প্রোগ্রেসের উপর করব বিজি ডার্ক, আবার প্রোগ্রেসের ভিতর করব বিজি ডার্ক, এবং প্রোগ্রেসের হোয়াইটটা এখানে 70% আর 75% আছে, আমি এটাকে দিলাম 90% দিলাম। আচ্ছা এখানে দিলাম আমি 70%, এটাকে দিলাম 95%, এটা দিলাম ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, এবং তারপরেরটা দেব অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট। এবং আমরা এটাতে দিলাম 80%। তো এটারও আমাদের হচ্ছে কই গেল, বিজি ডার্ক প্রত্যেকটাতে দিয়েছি। এখন আমরা যদি দেখি আমাদেরটা প্রথমেটাতে শুধু বিজি ডার্ক দেওয়া হয়নি, এখানে 98-এর পরিবর্তে এখানে 90% দিই বা 92% দিই। প্রথমেরটা কই গেল, বিজি ডার্ক, এই যে দেখেন, হ্যাঁ চেঞ্জ করা যাবে।
এই যে আমাদের এটা চলে আসছে, ঠিক আছে? বুঝি না। ই কমার্সকে কমার্স দিয়েছি, তাই তো? না, এটা ভুল করি না, এটা ঠিকই আছে, 100% ঠিক আছে। মূলত ওয়ার্ডপ্রেসের সাহায্যে যখন কোনো ই কমার্স সাইট তৈরি করা হয়, ওই প্ল্যাটফর্মটাকে বলা হচ্ছে কমার্স। কমার্স, কমার্স লিখে গুগলে সার্চ করেন। হ্যাঁ, এই যে দেখেন, ওয়ার্ডপ্রেসে যেই প্ল্যাটফর্মটা ব্যবহার করে ই কমার্সের ফাংশনালিটিগুলো যুক্ত করা হয়, সেটার নামই হচ্ছে কমার্স। ওকে। আর মূলত যে কোনো কিছু ই কমার্স। বুঝিনি। আচ্ছা, কালার চেঞ্জিং। আমরা প্রোগ্রেসের যে মেইন যে ডিপ, সেটাতে আমি দিচ্ছি ডার্কের পরিবর্তে যদি ওয়ার্নিং আমি দিলাম যে ড্যানজার, তখন এটা রেড কালার হয়ে যাবে। এটা আমার, এই যে আমাদের দেখেন এটা রেড কালার হবে, কিন্তু আমরা চাচ্ছি ডার্ক করতে, এই জন্য আমি এখানে ডার্ক দেবো। যদি কারো মনে হয় যে না আমার ইয়েলো কালারটা আমার এখানে পছন্দ হচ্ছে না, আমি অন্য কালার চাই, দিতে পারেন। আপনি এই যে প্রোগ্রেস ওয়ার্নিং আছে, এখানে প্রোগ্রেস দিয়ে দেন ড্যানজার। দেখেন আপনার এখানে পরিবর্তন হবে, এই যে এটা পরিবর্তন হয়েছে। ওকে, বুঝতে পারছেন? কারো কারো কোনো সমস্যা আছে? তো মূলত আজকের ক্লাসে আমরা একটা jQuery প্লাগইনের ব্যবহার দেখেছি, যে প্লাগইনটার নাম হচ্ছে লাইট বক্স। লাইট বক্সের সাহায্যে আমরা একটা গ্যালারি কিভাবে তৈরি করতে হয় এবং গ্যালারি রিলেটেড আমাদের বিষয়গুলো দেখেছি। এবং আমাদের প্রত্যেকটা কোনটার জন্য আমাদের গ্যালারিতে কাজ করতেছে, ইমেজগুলো বড় হচ্ছে পপ আপ আকারে, এবং আমাদের এই ইমেজটা ছোট হওয়ার কারণ কি, কী করলে এটা আমাদের বড় হবে, আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলেছি। এরপরে আমরা একটা নিউজ লেটার করেছি, নিউজ লেটারের পর আমরা একটা ফুটার সেকশন করেছি। এটা ছিল আজকে আমাদের হোম পেজের কাজ। এরপরে আমরা আজকে অ্যাবাউট পেজ একটা করেছি। অ্যাবাউট পেজের ভিতরে আমরা প্রথমে ব্রেড ক্রাম্প নামে একটা অপশন ছিল, ব্রেড ক্রাম্পটাকে আমরা করেছি। ব্রেড ক্রাম্প করার পরে আমাদের এখানে দুইটা সেকশন, একটা হচ্ছে এডিশনাল ইনফো আর একটা হচ্ছে আওয়ার স্টিল। এডিশনাল এডিশনাল ইনফোর ভিতরে আমরা এখানে অ্যাকর্ডিয়ান ইউজ করেছি, এবং আমাদের এখানে হচ্ছে আওয়ার সেকশনের ভিতরে আমরা ইউজ করেছি প্রোগ্রেস বার। তো এই ছিল আজকে আমাদের ক্লাস। আজকে আমরা এই কয়েকটা টপিকস আমরা আগেও করেছি, কিন্তু আজকে সরাসরি আমরা এটাকে ব্যবহার করলাম আমাদের প্রজেক্টে। তো আমরা এইভাবে বুটস্ট্র্যাপগুলোকে আমাদের সামনের ক্লাসগুলোতে বুটস্ট্র্যাপের প্র্যাকটিক্যালি আমাদের কোনো একটা ডিজাইনের মতো করে বুটস্ট্র্যাপগুলোকে কীভাবে ব্যবহার করব, সেই জিনিসগুলো দেখব। ওকে, আপনারা এই জিনিসগুলো একটু ভালোভাবে বাসায় প্র্যাকটিস করবেন, আর কারো কোনো সমস্যা হলে গ্রুপে আপনারা পোস্ট দিবেন। আমি চেষ্টা করব আপনাদের সমস্যাটা নিয়ে যথেষ্ট রিসোর্স কিংবা আমাদের অন্য কোনো যদি সমাধান থাকে সেটা আমি দেওয়ার চেষ্টা করব। তো ঠিক আছে, কারো কোনো কি প্রশ্ন আছে আজকের ক্লাস রিলেটেড?